তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি চেষ্টা করব পাটিসাপটা পিঠা বানানোর, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেক পিঠা আছে, তো আমি কখনো পিঠা বানাইনি, তো ভাবলাম আজকে বানাবো। তো পাটিসাপটা পিঠাটাকে চুজ করেছি। তো আমি অলরেডি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। দেখি কি অবস্থা। তো এই তো দুধটা অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। এখানে 1 লিটার দুধ নেওয়া হয়েছে। 1 লিটার দুধটাকে জাল দিয়ে এই তো দেখুন একদম কমিয়ে ফেলেছি যাতে দুধটা ঘন হয়। এখন আমি খিরসাটা রেডি করব, তাই আর কি। তো এই তো একদম জাল দিয়ে একদম ঘন হয়ে গেছে, আর ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। আর এখানে হচ্ছে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা এখন আমি পানি দিয়ে গুলিয়ে তারপর এই যে দুধটাতে অ্যাড করে দেব। দাদা যদি আমার লাগতে লাগতেছে দিয়ে দেবো তাহলে হচ্ছে আমি গুঁড়া দুধ একটু করে নিয়েছি, কারণ গুঁড়া দুধটা দিলে খেতে আর একটু ভালো লাগবে। তো এখন আমি এটার সাথে অ্যাড করে দেবো গুঁড়া দুধটা। এটাকে একদম অনবরত লাগতে হবে। দুধ একদম যখন জাল দেওয়া শুরু করবে তখন থেকে, না হলে কিন্তু এটা লেগে যাবে। তো আম্মু অনবরত লাগতে লাগতে একদম ঘন হয়ে গেছে। তো এটাকে এখনো একদম লো আছে, এটাকে এখনো জাল করে নিচ্ছি একদম ঘন হওয়া পর্যন্ত। আমার এটা প্রায় ঘন হয়ে গেছে। তো আমি একটু চামচ তৈরি করে দেখো। তো যখন চামচ থেকে এভাবে পড়বে তখন নামিয়ে ফেললেই হবে, কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো একটু পরে আমরা এটা নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেললাম, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা ঠান্ডা হতে থাকুক। এটা ঠান্ডা হতে হতে আমি এখন হচ্ছে পাটিসাপটার যে উপরের চাপটির ব্যাটারটা সেটা রেডি করব। তো এটা ঠান্ডা হতে থাকুক। এই তো ব্যাটারটা আমি পুরাটাই একদম দুধ দিয়ে রেডি করেছি। আরও পানি লাগবে, পানি দিলে আমি পুরাটা যেহেতু দুধ দিয়েছি, তো দুধটা খাচ্ছরা তাইফা। এই যে দুধটা এখন বরফ হয়ে আছে, যতটুকু গলেছে ততটুকু দিয়ে রেডি করছি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এবং পাটিসাপটা একদম রেডি করা শেষ হলে আপনাদেরকে খেয়ে দেখাবো। বাসায় আপনারা ট্রাই করতে পারেন। তো চলে আসলাম অনেকক্ষণ পর। আমি হচ্ছে ব্যাটারটা আর খিসাটা বানিয়ে অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তৈরি করে অনেকক্ষণ, আর খিসাটাও এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এটা পিঠাটা রেডি করব এখন। তো দেখতে থাকুন ব্লগটা। এই তো চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখন পিঠাটা দেওয়ার আগে আমি হালকা একটু তেল আর কি, আম্মু আর কি টিস্যু দিয়ে তেলটা দিয়ে নিচ্ছে পেনে। আপনারা চাইলে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও তেল ব্রাশ করে নিতে পারেন। তো আম্মু একদম হালকা আর কি তেল দিয়ে নিল। এখন দিছে নি আইবনি যাত্রী কোন দিছে তো এই তো পিঠা একদম রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খাইতেও অনেক মজা হয়েছে খেতেও।
তো আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি, খাওয়ার সময় বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো, বাট ক্লিপটা নেওয়া হয়নি। তো আস্তে আস্তে সবগুলো পিঠাই রেডি করে ফেলেছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।